সায়নী ঘোষ তিনি এসেছেন, মদন মিত্র কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র তিনিও সেখানে পৌঁছেছেন। কি বলেছেন তিনি সেখানে যাওয়ার পর শোনাবো আপনাদের। স্মৃতির রোমন্থন এবং যদি 21শে জুলাই না থাকতো, যেমন জগাই মাদাই না থাকলো তবে নিমাইকে কি চিনতো লোকে, তেমনি 21শে জুলাই না থাকলে আমরা হয়তো কোনোদিন সিপিএমের ক্ষমতার অবসান দেখতেই পেতাম না। শহীদদের আমরা প্রণাম জানাই, শহীদদের জন্যই আমরা, অতএব আজকের দিনটা সারাদিন ধরে শহীদ তর্পণ এবং কালকে শহীদদের উদ্দেশ্যে বুকে রক্ত দিয়ে রক্ত ঋণ শোধ করা। যেন মনে হচ্ছে কালকের দিন কিন্তু অনেক দিন হয়ে গেল। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, ভুলি নাই 21শে জুলাই। ট্রাফিক কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, যদিও আগামীকাল ছুটির দিন, কিন্তু যে মিছিলগুলো আসবে একেবারে রুট ঠিক করে দেওয়া হয়েছে। সরাসরি কথা বলবো, ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূর, দেখো রবিবার ছুটির দিন, রুট যদিও ঠিক করা রয়েছে। হাওড়া থেকে যে মিছিল যেগুলো 21শে জুলাইয়ের মঞ্চের দিকে আসবে সেগুলো হাওড়া ব্রিজ, ব্রেভন রোড হয়ে, নিউ সিআইটি রোড হয়ে, সেন্ট্রাল এভিনিউ হয়ে, ম্যাডাম স্ট্রিট হয়ে, এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলার এই মূল মঞ্চের সামনে আসবে এবং শিয়ালদা স্টেশনের র্যালি আসবে। শিয়ালদা স্টেশন, এপিসি রোড, সেখান থেকে এসএন ব্যানার্জি এবং তারপর ধর্মতলা। সাউথ ক্যালকাটা থেকে যারা আসবে তারা আসবে আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে, ডোরিনা ক্রসিং হয়ে এই সভামঞ্চের সামনে, এবং উত্তর কলকাতা শ্যামবাজার 5 পয়েন্টস থেকে র্যালি করে শ্যামবাজার হয়ে, সেন্ট্রাল এভিনিউ হয়ে ধর্মতলার এই মূল মঞ্চের দিকে তারা আসবেন। ইতিমধ্যে আমাদের ক্যামেরা পার্সন সন্দীপ পাল সরাসরি ছবি দেখাচ্ছে। মঞ্চ তৈরির কাজ পুরোপুরি শেষ। পুলিশ আধিকারিকরা গোটা মঞ্চের দখল নিয়ে নিয়েছেন। সামনে যে রাস্তা বেন্টিং স্ট্রিট, একটু পরেই যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, আমরা সরাসরি ছবিটা দেখাবো। ইতিমধ্যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, আমরা দেখতে পাচ্ছি বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার, তিনি ইতিমধ্যেই চলে এসেছেন। রাজ্যের বেশ কয়েকজন সেই ছবি আমরা সরাসরি দেখতে পাচ্ছি। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি এসে পৌঁছেছেন, আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন সেখানে। মঞ্চের কাজ পুরোপুরি শেষ হয়ে গিয়েছে যে তথ্য আমরা পেলাম। আমি আশাপুলের কাছে যাব। আশাপুল, একদম মূল মঞ্চের সামনে থেকে তুমি এই মুহূর্তে রয়েছো, কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আসার কথা রয়েছে এবং সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তের প্রস্তুতির কি ছবি দেখতে পাচ্ছ? দেখো দেবস্মিতা, তোমাকে প্রথমেই বলি, যে কোনো মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছবেন এবং তা নিয়ে চূড়ান্ত তৎপরতা শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের পদস্থ কর্তারা তারা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত হয়ে রয়েছেন। তৃণমূলের প্রথম সারির নেতৃবৃন্দের কয়েকজন এসে ইতিমধ্যেই পৌঁছেছেন। ফিরহাদ হাকিম, মালা রায়, মদন মিত্রের মতো নেতারা তারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাবার জন্য ইতিমধ্যেই পৌঁছে গেছেন। এবং তোমাকে দেখায় যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে এসে বসবেন, দেখো সাদা চেয়ার পাতা রয়েছে ঠিক মঞ্চের ডান দিকে। প্রতি বছর এখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বসেন, সেই রীতি মেনে পুলিশ প্রশাসন এবং দলের পক্ষ থেকে সেই ব্যবস্থা রাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে বসবেন এবং তারপর শেষ মুহূর্তের পরিস্থিতি খতিয়ে রেখে প্রয়োজনীয় নির্দেশও তিনি দেবেন যে আর কি করতে হবে। এখন তার জন্য সকলেই অপেক্ষা করছেন। এবং দ্বিতীয় বিষয় যে এবারের যে 21শে জুলাইয়ের যে সমাবেশ, নানা দিক থেকে তা তাৎপর্যপূর্ণ। কারণ লোকসভা নির্বাচনে তৃণমূলের ব্যাপক সাফল্য, তারপর উপনির্বাচনে ব্যাপক সাফল্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন এই শহীদ সমাবেশ শুধু শহীদ সমাবেশ হিসাবে পালিত হবে না, বিজয় দিবস হিসাবেও তৃণমূল পালন করবে। এই শহীদ সমাবেশ অর্থাৎ 21শে জুলাই শহীদ সমাবেশ হিসেবে নয়, বিজয় উৎসব হিসেবে পালন করা হবে। আর কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছবেন মূল মঞ্চের সামনে এবং সেখানে ব্যবস্থা করা হয়েছে সব রকম। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসবেন, চেয়ার পাতা রয়েছে সেখানে। এবার সরাসরি চলে যাব যেখানে কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। অনির্বাণ বিশ্বাস গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। অনির্বাণ, এই মুহূর্তের সেখানের কি ছবি, কর্মী সমর্থকরা তারা কি বলছেন? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে কর্মী সমর্থকরা কিন্তু জেলা থেকে আসতে শুরু করেছে এবং তার তুমি দেখতেই পাচ্ছ যে ইতিমধ্যে একটি বাস সেটাও কিন্তু শিয়ালদা স্টেশন থেকে উপস্থিত হয়েছে। এবং এখানে এই যে গীতাঞ্জলি স্টেডিয়াম তার সম্পূর্ণ কিন্তু তত্ত্বাবধানে রয়েছেন সুশান্ত ঘোষ, এবং তার সাথে আমরা কথা বলবো। দাদা, সেটা হচ্ছে যে প্রচুর কর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। এখনো পর্যন্ত কত কর্মীরা আসছেন এবং কোন কোন জেলা থেকে আসলেন? প্রায় 7 থেকে 8 হাজার কর্মী এখনো চলে এসছেন এবং আমাদের কাছে যা খবর আছে, রাস্তায় যা লোক সংখ্যা আছে, মোটামুটি 10টার মধ্যে এখানে আশা করছি 1000-15 লোক চলে আসবে। এবং কালকে আমাদের এখানে 20 থেকে 22 হাজার লোকের থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
রাতের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যাবে। এবং যে হারে লোকজন আসছে আমাদের এখন আমরা আতঙ্কিত যে আমরা জায়গা কোত্থেকে দেবো সেটা চিন্তা করছি। আশেপাশের বিভিন্ন কমিউনিটি হল, বিয়েবাড়ি ফিয়েবাড়িগুলো আমাদের নেওয়া আছে, ওগুলো জরুরি ভিত্তিতে আমরা সেখানে লোক পাঠানোর ব্যবস্থা করব। অর্থাৎ তুমি শুনতেই পেলে যে একদিকে কিন্তু সুশান্ত ঘোষ তিনি পরিষ্কার জানাচ্ছেন যে পরিমাণ কর্মী সমর্থক আসতে শুরু করেছেন তাতে কিন্তু এই গীতাঞ্জলি স্টেডিয়ামের যে জায়গা সেই জায়গা হয়তো কম পড়তে পারে, তাই আশপাশের যে সমস্ত কমিউনিটি হল রয়েছে বেশ বোঝা গেল। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো।